হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আজকের একটি নতুন ব্লগে স্বাগত। আজকের এই ব্লগে আমরা আলোচনা করব ট্যাক্স রিটার্ন সাবমিশনের পর সিআরএ অ্যাকাউন্ট কিভাবে রেজিস্টার করবেন। এই সিআরএ অ্যাকাউন্টটা কি, এটা আপনার কি কাজে লাগবে, আপনি এটাকে কিভাবে ব্যবহার করতে পারবেন, আর কি কি সুবিধা পাবেন এই অ্যাকাউন্টটা থাকলে। আমি এবারে প্রথমবার কানাডায় ট্যাক্স রিটার্ন ফাইল করছি। আপনিও যদি প্রথমবার ট্যাক্স রিটার্ন ফাইল করেন, ট্যাক্স রিটার্ন সাবমিশনের পর আপনাকে সিআরএ অ্যাকাউন্টে রেজিস্ট্রেশন করতে হবে। সিআরএ হচ্ছে কানাডা রেভিনিউ এজেন্সি। এটাই হচ্ছে গভর্নমেন্টের ডিপার্টমেন্ট যারা ট্যাক্সের ব্যাপারে সমস্ত কিছু দেখাশোনা করে, ট্যাক্স ক্যালকুলেট করে, ট্যাক্সের কোনো কিছু যদি আপনার ডিমান্ড থাকে, ট্যাক্স আপনাকে আরো পে করতে হবে, সেগুলো ক্যালকুলেশন হয়। তারপর যদি আপনার কোনো রিফান্ড থাকে, আপনি এক্সেস ট্যাক্স দিয়ে থাকেন তাহলে রিফান্ড পাবেন। এই সমস্ত ক্যালকুলেশনস করে এই সিআরএ ডিপার্টমেন্ট। তাই এদেরই অ্যাকাউন্ট সিআরএ অ্যাকাউন্ট। এখানে যদি আপনি লগ ইন করেন তাহলে আপনি এই সমস্ত ইনফরমেশনগুলো দেখতে পারবেন। আপনার কি কি ট্যাক্স ক্যালকুলেটেড হয়েছে, তারপর কি কি বেনিফিটস আপনি পেয়েছেন বা পাবেন, এই সমস্ত ইনফরমেশন আপনি ওখানে পাবেন সিআরএ অ্যাকাউন্টের মধ্যে। সিআরএ অ্যাকাউন্টে রেজিস্ট্রেশন করতে গেলে তিনটে ম্যান্ডেটরি ফিল্ড লাগে। এক হচ্ছে সিন, দুই হচ্ছে ডেট অফ বার্থ, আর 3 নম্বর হচ্ছে আপনি লাস্ট ইয়ার বা এই ইয়ার জাস্ট যেটা রিটার্ন সাবমিট করলেন সেখানে লাইন নাম্বার 15,000 যেখানে আপনি শো করেছেন আপনার ট্যাক্সেবল ইনকাম, তার অ্যামাউন্ট এখানে বসাতে হয়। এই তিনটে ম্যান্ডেটরি ফিল্ড। তো আপনার যখন ট্যাক্স রিটার্ন সাবমিট করছেন তার ঠিক পরেই সাথে সাথেই আপনি নতুন অ্যাকাউন্টের জন্য রেজিস্টার করতে পারবেন না, কারণ আপনার এই যে ইনফরমেশনগুলো আপনি সাবমিট করেছেন এটা সিআরএ প্রসেস করতে কিছু সময় লাগে। যতক্ষণ না সিআরএ প্রসেসিং কমপ্লিট হচ্ছে ততক্ষণ আপনি যদি আপনার সিন নাম্বার বা আপনার ডেট অফ বার্থ দিয়ে রেজিস্টার করতে যান, সিআরএর কাছে সেই ইনফরমেশনগুলো নেই তখনও। তাই আপনাকে ভ্যালিডেট করতে পারবে না যে আপনার এই ডিটেলসগুলো সঠিক কিনা। সেই কারণে আপনাকে ওয়েট করতে হবে। কতক্ষণ ওয়েট করতে হবে? যতক্ষণ না সিআরএ আপনার ট্যাক্স রিটার্নটা প্রসেস করে। সেটা অ্যারাউন্ড 2 to 3 উইকস লাগে যদি আপনি অনলাইনে রিটার্ন সাবমিট করেন, আর যদি অফলাইন করেন তাহলে আরো একটু সময় লাগে, 6 to 8 উইকস লাগে। ওই প্রসেসিংটা কমপ্লিশনের পর তারপরেই আপনি সিআরএ অ্যাকাউন্টের জন্য নতুন রেজিস্ট্রেশন করতে পারবেন। তার আগে করলে আপনাকে একটা এরার মেসেজ থ্রো করবে, আপনাকে ভ্যালিডেট করতে পারবে না, সেই কারণে একটা এরার মেসেজ থ্রো করবে। আপনি কি করে বুঝবেন যে সিআরএ আপনার ট্যাক্স রিটার্নটা প্রসেসিং হয়েছে কিনা? সেটা বুঝতে গেলে আপনাকে ওয়েট করতে হবে নোটিশ অফ অ্যাসেসমেন্ট আসা অবধি। এই নোটিশ অফ অ্যাসেসমেন্ট একটা ডকুমেন্ট যেখানে সিআরএ প্রসেসিং এর পর এই ডকুমেন্টটা সিআরএ বানায়। সেখানে আপনার ট্যাক্সের সমস্ত ক্যালকুলেশনগুলো করা থাকে। তারপর সে ইভ্যালুয়েট করে বলে যে আপনাকে আরো ট্যাক্স দিতে হবে কি, কোনো ট্যাক্স আপনার রিফান্ড আসবে অ্যামাউন্ট, আপনি এক্সেস ট্যাক্স দিয়ে ফেলেছেন, আরো অন্যান্য ডিটেলস এখানে দেওয়া থাকে এই ডকুমেন্টে। এই ডকুমেন্টে আপনি সিআরএ অ্যাকাউন্টের মধ্যে পাবেন। এবার আপনার যদি প্রথমবার ট্যাক্স রিটার্ন ফাইল করেন এবং আপনার সিআরএ অ্যাকাউন্টে রেজিস্ট্রেশন নেই, সেক্ষেত্রে আপনি সিআরএ কল সেন্টারে কল করে বলতে পারেন আপনাকে ফিজিক্যাল একটি কপি আপনার বাড়ির অ্যাড্রেসে পাঠাতে। এই নোটিশ অফ অ্যাসেসমেন্টের একটা ফিজিক্যাল কপি আপনার বাড়ির অ্যাড্রেসে পাঠিয়ে দেবে ওরা। যখন পাঠিয়ে দেবে তখন আপনি দেখতে পাবেন সেই ডকুমেন্টটা এবং আপনি জানতে পারবেন যে আপনার কি কি ট্যাক্স ক্যালকুলেট হয়েছে এবং আপনার কোনো রিফান্ড আছে কিনা বা আপনার কোনো ট্যাক্স আপনাকে পে করতে হবে কিনা। তারপরে আপনি সিআরএ অ্যাকাউন্টে রেজিস্ট্রেশন করতে পারেন, কারণ তখন ততদিনে সিআরএ সমস্ত প্রসেসিংটা কমপ্লিট হয়ে গেছে। এবারে বলি সিআরএ অ্যাকাউন্ট রেজিস্ট্রেশনের জন্য আপনার কি কি ইনফরমেশন হ্যান্ডি রাখতে হবে। আপনি যখন রেজিস্ট্রেশন করতে যাবেন, আমি ওয়েবসাইটটা লিংক দিয়ে দেবো এই ডেসক্রিপশন বক্সে, যে কোথা থেকে আপনাকে রেজিস্টার করতে হবে। ওখানে রেজিস্টার করতে গেলে ওখানে বিভিন্ন রকম অপশনস থাকে। আপনি ডাইরেক্টলি রেজিস্টার করতে পারেন, আপনি অ্যাজ এ রেজিস্ট্রেশন পার্টনার আছে যেখানে আপনি আপনার নেট ব্যাংকিং যে অ্যাকাউন্ট আছে তার মাধ্যমে আপনি রেজিস্টার করতে পারেন। তাহলে অনলাইন যে ব্যাংকিং অ্যাকাউন্ট আছে তার ক্রেডেনশিয়ালস দিয়ে আপনি সিআরএ অ্যাকাউন্টে লগ ইন করতে পারবেন। যে তিনটে ইনফরমেশন আপনাকে হ্যান্ডি রাখতে হবে সেটা হচ্ছে সিন, 2 নম্বর হচ্ছে ডেট অফ বার্থ, আর 3 নম্বর হচ্ছে গত বছর বা এই রিসেন্ট যে রিটার্নটা আপনি ফাইল করেছেন তার 15,000 লাইন T1 ফর্ম। T1 ফর্ম হচ্ছে যে ফর্মটা আমি অ্যাকচুয়ালি সাবমিট করেছেন রিটার্নের জন্য, সেই ফর্মের
15,000 লাইনে এখানে দেখায় যে আপনার টোটাল যে ট্যাক্সেবল ইনকামটা আপনি শো করছেন রিটার্নে, সেই ট্যাক্সেবল ইনকামের অ্যামাউন্টটা আপনাকে রেজিস্ট্রেশনের সময় 3 নম্বর ফিল্ডে ভরতে হবে। তো এই 3টে ইনফরমেশন আপনি যখন ভরে রেজিস্ট্রেশনটা করবেন, তারপরে আপনাকে কিছু সিকিউরিটি কোশ্চেন্স চাইবে, সেগুলো আপনি যখন ফিল আপ করে দেবেন তখন ইনিশিয়াল একটা অ্যাকাউন্ট ক্রিয়েট হবে। এই ইনিশিয়াল অ্যাকাউন্টটা ক্রিয়েট হওয়ার পর আপনার এখানে লিমিটেড অ্যাক্সেস থাকবে, আপনি সবকিছু এখানে দেখতে পারবেন না সিআরএ অ্যাকাউন্টের মধ্যে। সিআরএ তারপরে আপনাকে একটা সিকিউরিটি কোড সেন্ড করবে, সেটা আসতে হয়তো 1 উইক মতো টাইম লাগবে। আপনি যে মেল অ্যাড্রেস দিয়েছেন বা আপনার বাড়ির অ্যাড্রেসে সেটা আসতে পারে। এই সিকিউরিটি কোডটা দিয়ে আপনাকে রি-রেজিস্টার করতে হবে আরেকবার, ওই সিকিউরিটি কোডটা ইনপুট করে। তারপরে আপনি ওই সিআরএ অ্যাকাউন্টে ফুল অ্যাক্সেস পাবেন। একবার সিআরএ অ্যাকাউন্টে ফুল অ্যাক্সেস পেয়ে গেলে আপনি অনেক কিছু জিনিস এখানে দেখতে পারবেন আপনার ট্যাক্সের রিটার্ন বা ট্যাক্স সম্বন্ধে। আপনার প্রিভিয়াস যতবার আপনি কানাডায় ট্যাক্স রিটার্ন সাবমিট করেছেন তার সমস্ত ডিটেলস এখানে থাকবে। এছাড়া আপনার কোনো ডিটেলস, আপনার পার্সোনাল ডিটেলস যদি কোনো আপডেট করতে চান, যেমন আপনার মেল আইডি বা অ্যাড্রেস, এই সমস্ত জিনিস আপনি ওখানে আপডেট করতে পারেন, বা আপনার ম্যারিটাল স্টেটাস এগুলো আপডেট করতে পারেন। পার্সোনাল যে কোনো ইনফরমেশন আপনি ওখানে আপডেট করতে পারেন। ট্যাক্স ইনফরমেশনের স্লিপস, যেমন আপনার T4 ফর্ম বা RRSP যে রিসিপ্ট বা FHS এর যে রিসিপ্ট, আরো অন্যান্য যে ট্যাক্সের ফর্মগুলো আছে, সেই সমস্ত ফর্মগুলো আপনি সিআরএ অ্যাকাউন্টের মধ্যেই পেয়ে যাবেন। আপনি যদি কোনো ট্যাক্স ক্রেডিটের জন্য এলিজিবল হন, যেমন জিএসটি বা HST ক্রেডিট, তাহলে সেই ইনফরমেশনটাও আপনি পাবেন যে কখন, কবে এবং কত টাকা মান্থলি বা কোয়ার্টারলি আপনার ডিপোজিটে অ্যাকাউন্টে ডিপোজিট হবে। আপনি আপনার একটা ডাইরেক্ট অ্যাকাউন্টও এখানে এনরোল করতে পারেন, যাতে আপনার সমস্ত পেমেন্টগুলো সেই অ্যাকাউন্টে ডাইরেক্টলি ডিপোজিট হয় চেক আসার বদলে। আপনার পার্সোনাল অ্যাকাউন্ট নাম্বার, ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার যদি আপডেট করতে চান যাতে ডাইরেক্ট ডিপোজিট ওই অ্যাকাউন্টে সমস্ত কিছু হয় ইনস্টেড অফ গেটিং দ্য চেকস, তাহলে আপনার ওখানে অপশন আছে সিআর এর মধ্যে, একটি অপশন পাবেন অ্যারেঞ্জ মাই ডাইরেক্ট ডিপোজিট। এই অপশনে গিয়ে আপনার ব্যাংকিং সমস্ত ডিটেলস যদি আপনি আপডেট করে দেন, তাহলে যত রকম পেমেন্ট সিআরএ আপনাকে করবে তা ডাইরেক্টলি আপনার ব্যাংক অ্যাকাউন্টে ডিপোজিট হবে। আপনার ইমেল আইডি আপনি সিআরএ অ্যাকাউন্টের মধ্যে রেজিস্টার করে রাখতে পারেন, তাহলে সিআরএ যে সমস্ত ইনফরমেশনগুলো আপনাকে পাঠাবে সেগুলো আপনি আপনার মেলে পেয়ে যাবেন। যেমন T1 এর অ্যাসেসমেন্ট, যেটা ট্যাক্সের অ্যাসেসমেন্ট করছে, এই NOA নোটিস অফ অ্যাসেসমেন্ট, এই ধরনের যাবতীয় ইনফরমেশন যেটা সিআরএ ট্যাক্স পেয়ারদের প্রোভাইড করে, সেটা আপনি মেলের মাধ্যমে পেয়ে যাবেন। সিআরএ অ্যাকাউন্ট সম্বন্ধে যে ইনফরমেশনগুলো এই ভিডিওতে শেয়ার করলাম, আশা করি আপনাদের কাজে লাগবে। আপনারা যদি প্রথমবার কানাডায় ট্যাক্স রিটার্ন ফাইল করেন, তাহলে এই ইনফরমেশনগুলো অনেক গুরুত্বপূর্ণ আপনার কাছে। কখন সিআরএতে রেজিস্টার করতে পারবেন, কি কি ইনফরমেশন সিআরএ এর মধ্যে পাবেন, সিআরএতে কিভাবে আপনার পার্সোনাল ইনফরমেশন আপডেট করবেন, আপনার ইমেল আইডি আপডেট করবেন যাতে বাকি সমস্ত নোটিফিকেশনগুলো আপনি ঠিক টাইমে পান, এই সমস্ত ইনফরমেশনগুলো এই ভিডিওর মাধ্যমে শেয়ার করলাম। আশা করি এইগুলো আপনার অনেক কাজে লাগবে। আজকে এই ব্লগটা আমি এখানেই শেষ করছি। যে সমস্ত ইনফরমেশনগুলো শেয়ার করলাম সেগুলো মনে রাখবেন, নোট করে রাখবেন, আর ঠিকঠাক টাইমে ট্যাক্স রিটার্ন ফাইলের পর আপনি সিআরএ অ্যাকাউন্টটাও রেজিস্টার করে রাখবেন, কেন এই অ্যাকাউন্ট থেকে অনেক গুরুত্বপূর্ণ ইনফরমেশন আপনি পাবেন। আমিও এখানে এসে প্রথমবার এটা করছি, তাই যে সমস্ত এক্সপিরিয়েন্স করছি, ইনফরমেশনগুলো গ্যাদার করছি, সেগুলোই আপনাদের সঙ্গে শেয়ার করছি। আমার এই ভিডিওগুলো যদি আপনার ভালো লাগে তাহলে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। আর আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন। টাটা।